এর আগের দিন বি ভার্বের হ্যাভ হ্যাসে ইউজটা করেছিলাম, আজকে বি ভার্বের হ্যাডের ইউজ হবে। বি ভার্ব হ্যাড ছিল, এটা আমরা পাস্ট টেন্স হিসাবে ইউজ করব। যেমনি গঠনটা ছিল সিঙ্গুলার পুরো লিখে দিব আমার সেম। Second person, third person. I, we, you, he, they। যে কোনো নাম সি, ইট, এখানে সব বলতে তার প্রথম সিঙ্গুলার মোড, এটা আগে বোঝানো হয়েছে। এখন আয়ের প্রথম বোঝাবো হেড। সবটাতে বসে দাও হেড, সবটাতে। এর মধ্যে কোনো আলাদা বসবে না, অন্যান্য ফ্রেন্ডসের ক্ষেত্রে আলাদা বসবে কিছু কিছু, এখানে সব সেম বলবে হেড। এবার আই হ্যাড, আমার ছিল, বলছে না আমার একটা গাড়ি ছিল, আমার কাছে এত টাকা ছিল, আমার নতুন বাইক ছিল, এমনি কিছু যে বলছো সবটা কি আছে হেড বলবে, আমার ছিল। উই হ্যাড, আমাদের ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমাদের ছিল। হি হ্যাড, তার ছিল। দে হ্যাড, তাদের ছিল। এটা স্ক্রিনশট উঠে নাও, স্ক্রিনশট রান্না করবো আর নোট খাতায় তুলে নেবে। একটা ট্রান্সলেশন দেখছি, আমার মোবাইল ছিল। মোবাইল ছিল। একটা লিখছি, তাদের গাড়ি ছিল। আমার ছিল রেডি, আমার ছিল আই হ্যাড, কি ছিল মোবাইল, আই হ্যাড এ মোবাইল। তাদের ছিল, এটা রেডি, এ হ্যাড, তাদের ছিল কি ছিল গাড়ি, এ হ্যাড এটা। এরপরে আমি পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন মার্ক ধরে নাও। রামের সাইকেল ছিল, সাইকেল ছিল। রামের সাইকেল ছিল না, ছিল না। রামের কি সাইকেল ছিল? কি দিব, রামের সাইকেল আছে, রামের আছে, রাম হ্যাজ। রামের ছিল, সরি, রামের ছিল রাম হ্যাড, কি ছিল সাইকেল, রাম হ্যাড এ সাইকেল, CYCLE। রামের সাইকেল ছিল না, রাম
হে। এবার কি বলছিলাম, বি ভার্বের পরে নট, সবটা বি ভার্বের পরে নট, যেখানে ডাবল বি ভার্ব থাকবে সেখানে আলাদা সেকশন আছে, ওটাও বলেছি আমি। এটা কি হবে, যদি সিঙ্গেল বি ভার্ব থাকে ওর পরে সময় নট বসাবে। রাম হ্যাড নট এ সাইকেল। এবার বি ভার্বটা উঠিয়ে কোশ্চেনের ক্ষেত্রে এখানে উঠিয়ে দিব, রাম এ সাইকেল। ঠিক আছে, বোঝা গেছে এটা? যাচ্ছি এবার দেখো, এরপর বি ভার্ব, এটা 6 নম্বর বিভাগ, মানে আমি ওর নাম্বার দিতে ভুলে গেছি, মোটামুটি 5টা বিভাগ হয়ে গেল। 6 নম্বর বিভাগ হলো সেল হ্যাভ বা উইল হ্যাভ। সেল বা উইল হ্যাভ, এর মানে পাইব বা থাকিবে, পাইব বা থাকিবে, যে তোমার একটা দিয়ে আমি ইউজ করছি, যেটা হবে ফিউচার টেন্স। সিঙ্গুলার আবার প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। I, we, you, you, he, they। এবার বলো, যখন সেল বি বা উইল বি কাজ করেছিল সেখানে কি বলতো, আই উপর সেল বলতো, আই সেল। কিন্তু এখানে বি লিখবো না, আই সেল বি লিখলে আমি হই, এক্ষেত্রে আমি হই বলছি, আমি হব, আই সেল বি আমি হব, কিন্তু এখানে লিখবো আই সেল হ্যাভ, আই সেল হ্যাভ। আগে আমি সবটা লিখেছি, ইউ এর পর সবসময় উইল, ইউ এর পর উইল, উই এর পরে সেল, দিয়ে উইল, এগুলো আগে পড়ানো আছে। উইল আর সেল কোথায় বসে আগের ভিডিওতে পড়ানো আছে, এবার সম্পূর্ণতে হ্যাভ বসে নেবে। এটাতেও হ্যাভ, এটাতে হ্যাভ, হ্যাভ, হ্যাভ। এর মানে কি আসবে, আই সেল হ্যাভ আমি পাইব, আমি পাইব বা থাকিবে, আমি পাইব বা আমার থাকিবে। উই সেল হ্যাভ আমরা পাইব, ইউ উইল হ্যাভ তুমি পাইবে, ইউ উইল হ্যাভ তোমরা পাইবে, হি উইল হ্যাভ সে পাইবে, দে উইল হ্যাভ তারা পাইবে। এটা আগে একটু তোমরা, তারপর আমি এর কিছু ট্রান্সলেশন করে নেগেটিভ পজিটিভ কোশ্চেন করবো। ধরে দিচ্ছি আমি, সে চাকরি পাইবে, আমরা চাকরি পাবো, ট্রান্সলেশন দিচ্ছি আমরা চাকরি পাইব। আগে বলো, আমরা পাইব ইংরেজি কি হবে, আই সেল হ্যাভ। আমরা পাইব আই সেল হ্যাভ, কি পাইব, চাকরি, আই সেল হ্যাভ এ, আই সেল হ্যাভ জব, আমরা চাকরি পাইব। এবার ভেবে দেখো, একটা আরো দিচ্ছি, তুমি চা পাইবে, তুমি চা পাইবে, তুমি পাইবে ইংরেজি ইউ উইল হ্যাভ, কি হবে, চা পাইবে, টি, ইউ উইল হ্যাভ টি।
পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন। এবার এখানে একটা উদাহরণ পাবো, বেশি কিছু করবো না, একটা উদাহরণ পাবো। তুমি সাহায্য পাইবে, তুমি সাহায্য পাইবে, তুমি সাহায্য পাইবে, তোমরা সাহায্য পাইবে। পাইবে না, তোমরা কি সাহায্য পাইবে? তোমরা কি সাহায্য পাইবে? এবার লক্ষ্য করো, তুমি সাহায্য পাইবে, ইউ উইল হেল্প, তুমি পাইবে কি পাবে? হেল্প, ইউ উইল হ্যাভ হেল্প, তুমি সাহায্য পাইবে না। এবার এক্ষেত্রে দেখবা উইলের পর নোট বসাবে, উইলের পর সেল হেভ আছে, উইল হেভ আছে, তো উইল বা সেল বসানোর পর নোট বসাবো, তারপরে হ্যাভ, ঠিক আছে? তো ইউ উইল নট দিলাম, তারপর কি আছে? হ্যাভ, ইউ উইল নট হ্যাভ জব, জব বলছি হেল্প, তুমি সাহায্য পাইবে না। তোমরা কি সাহায্য পাইবে, উইলটাকে শুধুমাত্র আগে দিয়ে দিব, বাকি উইল ইউ আজকে এইটুকুই।